আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন অনেক সফট একটা চকলেট কেক বানিয়ে দেখাবো। এই কেকটাকে স্পঞ্জি চকলেট কেকও বলতে পারেন। এর স্বাদ কিন্তু একদম বাইরের যে মাফিন চকলেট কেকগুলো হয় সেগুলোর মতন। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখা দিচ্ছি। আমি বাটার নিয়েছি, ডিম 3টা, কোকো পাউডার আর কফি এখানে আমি আলাদা করে মিক্স করে নিয়েছি। তো এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ফার্স্টে মিক্স করে নেব। কোকো পাউডার এখানে আমি 7 থেকে 8 চামচের মতন নিয়েছি, আর কফি 1 চামচের মতন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ লবণ। এখন সবটুকু শুকনো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। কোনো দানা দানা থাকা যাবে না। ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে আমি সবগুলো উপাদানকে মিক্স করে ফেলছি। এখন আরেকটা বাটির মধ্যে দুধ, কফি, একটুখানি বাটার দিয়ে মিক্স করে নেব। বাটারটা গলতে একটু সময় লাগছে, কারণ দুধটা কিন্তু আমি একদমই গরম নেই, একদম ঠান্ডা ঠান্ডাই মোটামুটি ছিল। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চামচ পরিমাণ। প্রত্যেকটা উপাদানই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এই কেকটা একদম বাহিরের স্টাইলে বানাচ্ছি, যেহেতু স্পঞ্জি কেক, তাই বলে প্রথমে যেই ডিমের সাদা পার্টটা সেটাকে উইক্স অথবা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। যখন এরকম ফেনা ফেনা হয়ে আসবে তখন একটু একটু করে চিনি মিক্স করব। আমি আমার কেকের মধ্যে প্রায় 2 কাপের মতন চিনি ইউজ করেছি। হোয়াইট পার্টটা বিট করা হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো উপাদানগুলোকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ শুকনো উপাদান দেওয়া হয়ে গেলে একটু চামচের সাহায্যে নেড়ে দেব, তাহলে কিন্তু আটাগুলো ছড়িয়ে ছিটে যাবে না। আর কুসুমটা দিয়ে দেব আমার যে কফি আর বাটার মিক্স করেছিলাম ওটার মধ্যে, আর একটুখানি ব্যাটার থেকে নিয়ে তারপর ওটাকে মিক্স করে এই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। এখনো কিন্তু কয়েকটা উপাদান বাকি আছে। তো এগুলো ভালো করে আবার বিট করার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেল কিন্তু 1 কাপের বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, যেহেতু আমরা 3টা ডিম দিয়েছি। আর এসেন্স ছিল না বাসায়, তো এখানে এসেন্সের পরিবর্তে আপনারা লেবু ইউজ করতে পারেন। আবার এসেন্স থাকলেও কিন্তু লেবুটা ইউজ করলে ভালোই হয়। তো এখন আবার সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমার ব্যাটার রেডি। তো আমি একটা বাটির মধ্যে বাটার পেপার দিয়ে আমার এই ব্যাটার ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু চকলেটি হয়েছে, কারণ এখানে বেশ ভালো কোয়ালিটির আমি চকলেট পাউডার ইউজ করেছি। যে কোনো বাজারে কিংবা ডিপার্টমেন্ট স্টোরগুলোতেই কিন্তু ক্যাডবেরি কোকো পাউডারটা পেয়ে যাবেন। তো আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভিতরে যে বুদবুদগুলো থাকে সেগুলো আর থাকবে না।
আমি ওভেনে দিচ্ছি আমার কেকটা আজকে। তো এখানে আমি টেম্পারেচার রেখেছি 180 ডিগ্রি, আর 5 মিনিট ফ্রি হিট করে 40 মিনিটের মতো আমার কেকটা লেগেছে হতে। তো বেশ কিন্তু ফুলে উঠেছিল কেকটা, দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হয়েছে মাশাআল্লাহ, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু বাসার মধ্যে ট্রাই করে দেখবেন। তো আমি আজকের এই কেকটাকে আর ডেকোরেট করিনি ওইভাবে, এমনি খেতে এটা অসাধারণ লাগছিল। ঈদের দিনে কিন্তু এরকমভাবে কেক বানিয়ে আপনারা হুইপ ক্রিম দিয়ে অথবা এমনিও কিন্তু সার্ভ করতে পারবেন গেস্টদের কাছে। খুবই কিন্তু মজাদার এই কেকটা। আর বাসার মধ্যে যা যা উপাদান থাকে তা দিয়েই দেখানোর চেষ্টা করেছি। আমার মতন বানালে কিন্তু আপনারা একদম পারফেক্ট চকলেট কেকের টেস্টটা পাবেন। আজকের এই কেকের রেসিপিটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।